বাংলাদেশ নৌবাহিনীর জন্য প্রযুক্তি হস্তান্তরসহ যুদ্ধজাহাজ রপ্তানি করার প্রস্তাব দিয়েছে ইটালি। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो लाए आप लोगों के लिए। इटली जो है वो बांग्लादेश को फ्रीगेट्स देना चाहता है, जंगी जहाज देना चाहता है बांग्लादेश की नेवी के लिए। वीवर ये बहुत ही ज्यादा इंटरेस्टिंग और बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ নৌবাহিনীর জন্য প্রযুক্তি হস্তান্তরসহ যুদ্ধজাহাজ রপ্তানি করার প্রস্তাব দিয়েছে ইটালি। বিষয়টি অফিসিয়ালি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র সচিব। বর্তমানে ইটালি 4টি শক্তিশালী যুদ্ধজাহাজ নিয়ে কাজ করছে, তার মাঝে যে কোনো একটি বাংলাদেশকে প্রস্তাব করা হয়েছে। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব কোনটি সবচেয়ে শক্তিশালী এবং বাংলাদেশের চাহিদার সঙ্গে অধিক সাদৃশ্যপূর্ণ। বর্তমান বিশ্বে ফ্রিগেট যুদ্ধজাহাজ নির্মাণে ফ্রান্সের নেভাল গ্রুপের পর সবচেয়ে এগিয়ে রয়েছে ইটালির ফিনকান্তিরে শিপইয়ার্ড। এক্ষেত্রে ইটালির ফ্রেম ক্লাস অন্যতম সফল প্রকল্প। এর ডিসপ্লেসমেন্ট প্রায় 7,000 টন। আকারে বিশাল স্টেলথ প্রযুক্তির এই যুদ্ধজাহাজ নির্মাণ করা হয়েছে দীর্ঘ মিশন পরিচালনার জন্য, অর্থাৎ সাগর হতে মহাসাগরে দীর্ঘদিন মিশন পরিচালনা করতে পারবে। প্রতিটি দেশে নির্দিষ্ট চাহিদার উপর ভিত্তি করে যুদ্ধজাহাজ ডিজাইন করা হয়। ইটালি ব্লু ওয়াটার নৌবাহিনীর অধিকারী, ফলে লং রেঞ্জ মিশনের জন্য এই যুদ্ধজাহাজ নির্মাণ করেছে। এর ফায়ার পাওয়ার যথেষ্ট, তবে অতিরিক্ত নয়। এখানে রয়েছে 16টি ভার্টিক্যাল লঞ্চার এয়ার ডিফেন্স সিস্টেম। ইটালির বিখ্যাত অ্যাস্তা 30 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যার রেঞ্জ 120 কিলোমিটার। এছাড়াও রয়েছে 8টি অত্যাধুনিক প্রযুক্তির অ্যান্টিশিপ মিসাইল, যার রেঞ্জ 180 কিলোমিটার পর্যন্ত। শুধুমাত্র স্পেসিফিকেশন দেখে সমরস্য বিচার করা সঠিক নয়। তার সবচেয়ে বড় উদাহরণ ফ্রেম ক্লাস ফ্রিগেট, কেননা এর প্রতিটি সমরস্য পিন পয়েন্ট কার্যকর। যার সবচেয়ে বড় উদাহরণ ন্যাটোভুক্ত দেশগুলো প্রতি বছর সাবমেরিন শনাক্তকরণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবমেরিনকে গত 2 বছর যাবৎ প্রথম শনাক্ত করেছে ফ্রেম ক্লাস ফ্রিগেট। আটলান্টিক মহাসাগরের মাঝে শনাক্ত করা সহজ বিষয় নয়। তাই তো সন্তুষ্ট হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ফ্রিগেট প্রকল্পের টেন্ডারে জয়লাভ করেছে ফ্রেম ক্লাস। প্রকৃত অর্থে এই যুদ্ধজাহাজের সুনাম মাত্র একটি পর্বে শেষ করা সম্ভব নয়। এটি অ্যাক্টিভ ফ্রিগেট হিসেবে পৃথিবীর সবচেয়ে সেরা অবস্থানে রয়েছে, যার মূল্য $1 থেকে $2 বিলিয়ন পর্যন্ত হতে পারে। ফলে বোঝা যাচ্ছে ইহা বাংলাদেশের জন্য নয়। দ্বিতীয়ত, বাংলাদেশের এত ভারী যুদ্ধজাহাজ প্রয়োজনও নেই। ইতালি নৌবাহিনী দীর্ঘ মিশনের পরিবর্তে নিজ দেশের ভূখণ্ড রক্ষায় আরও একটি ফ্রিগেট নির্মাণ করেছে, যার নাম পিপিএ ক্লাস ফ্রিগেট। ফিনকান্তিরে শিপইয়ার্ডের তৈরি এই যুদ্ধজাহাজের ডিসপ্লেসমেন্ট 5 থেকে 6,000 টন। এর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অ্যান্টিশিপ মিসাইল ফ্রেম ক্লাসের অনুরূপ। ফ্রেম ক্লাস ফ্রিগেটের সঙ্গে এর তেমন কোনো পার্থক্য নেই। একমাত্র পার্থক্য স্টাইল ডিজাইন এবং রাডার সিস্টেম। এটি অনেক সাশ্রয়ী, মাত্র $600 মিলিয়ন পার ইউনিট। এই যুদ্ধজাহাজের ডিজাইন অনেক বেশি নির্দিষ্ট ভূখণ্ডের জন্য প্রযোজ্য, ফলে বাংলাদেশ সহ বহু দেশের জন্য এটি কার্যকর হবে না। ইটালি তার চাহিদার কথা বিবেচনা করে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ফ্রেম ক্লাসের একটি সাশ্রয়ী ভার্সন তৈরি করেছে, যার নাম দেওয়া হয়েছে পিপিএ ক্লাস। ফলে এটিও বাংলাদেশের জন্য প্রস্তাব করার কথা নয়। ইটালির যুদ্ধজাহাজ নির্মাণ শিল্প অনেক বেশি আধুনিক, তাই অনেক দেশের ভৌগোলিক অবস্থান এবং চাহিদা অনুযায়ী কাস্টমার যুদ্ধজাহাজ নির্মাণ করে দেয়। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতার ইটালি হতে এই যুদ্ধজাহাজ কিনেছে, তবে নাম দিয়েছে দোহা ক্লাস করভেট। সাধারণত করভেটের আকার ছোট এবং তুলনামূলক কম শক্তিশালী হয়, অথচ এর বিপরীত হচ্ছে দোহা ক্লাস ফ্রিগেট। প্রকৃত অর্থে করভেট ফ্রিগেট নাকি ডেস্ট্রয়ার নামকরণ করা হয়েছে এটি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে কার্যক্ষমতার উপর ভিত্তি করে ক্যাটাগরি নির্বাচন করা। দোহা ক্লাস ফ্রিগেট ক্যাটাগরিতেও পৃথিবীর সেরা 5টি যুদ্ধজাহাজের একটি হবে। এর ডিসপ্লেসমেন্ট প্রায় 3,500 টন। ফ্রেম ক্লাস ফ্রিগেটের সকল সমরস্য রয়েছে, তবে অতিরিক্ত আরও রয়েছে শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম এবং আরও আধুনিক অ্যান্টিশিপ মিসাইল ফরাসি এক্সোসেট, যার রেঞ্জ 200 কিলোমিটার। প্রতিটির মূল্য $1.2 বিলিয়ন। এক্ষেত্রে মূল্য অধিক হবার কারণ হচ্ছে দীর্ঘমেয়াদী মেইনটেন্যান্স ব্যয় এককালীন পরিশোধ করেছে দেশটি। অন্যথায় স্বাভাবিকভাবে এর মূল্য হতো $800 মিলিয়ন। ফলে কিছুটা ব্যয় সংকোচন করলে বাংলাদেশের পক্ষে ক্রয় করা সম্ভব, কারণ যে কোনো আধুনিক ফ্রিগেট কিনতেই এখন ন্যূনতম $500 মিলিয়ন প্রয়োজন। তবে বাংলাদেশের সঙ্গে অধিক সাদৃশ্যপূর্ণ হতে পারে পেসকো ক্লাস যুদ্ধজাহাজ। ইটালির ফিনকান্তিরি শিপইয়ার্ডের তৈরি আপকামিং প্রকল্প এটি।
যার জন্য নতুন সহযোগী ক্রেতা চাইছে দেশটি, কারণ এর ফলে প্রকল্পের ব্যয় কমবে। বাংলাদেশকে হয়তোবা এই প্রকল্পে চাইছে দেশটি। পেসকো ক্লাস যুদ্ধজাহাজের ডিসপ্লেসমেন্ট 3 থেকে 4,000 টন, আর মূল্য হবে পার ইউনিট মাত্র $200 মিলিয়ন। তবে এটি শুধুমাত্র জাহাজ নির্মাণ ব্যয়, অন্য সকল সমরস্ত্র এবং সরঞ্জাম কাস্টমাইজ করার সুযোগ রয়েছে। তবে সাধারণত থাকবে 250 কিলোমিটার রেঞ্জের রাডার সিস্টেম, এছাড়াও 16টি ভার্টিক্যাল লঞ্চার এয়ার ডিফেন্স সিস্টেম। মিডিয়াম রেঞ্জের হবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এক্ষেত্রে অ্যাস্তার 15 অথবা ক্যাম এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করবে, যার রেঞ্জ 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। এছাড়াও থাকবে 8টি এন্টিশিপ মিসাইল, যে কোনো দেশ তাদের চাহিদা অনুযায়ী অন্তর্ভুক্ত করতে পারবে। तो ये थी वीवर वीडियो। बांग्लादेश को इटली जो है वो फ्री गिफ्ट्स देना चाहता है। इटली वांट टू गिट फ्री गिफ्ट्स टू बांग्लादेश। बांग्लादेश के लिए वीवर ये एक बहुत बड़ी अचीवमेंट है। बांग्लादेश को मुख्तलिफ कंट्री से, डिफरेंट कंट्री से ऐसी ऐसी चीजें मिल रही हैं जिससे बांग्लादेश की आर्मी दिन ब दिन स्ट्रॉन्ग हो रही है। आई होप बांग्लादेश ऐसी ऐसी जदीद और मॉडर्न किस्म की फ्री गिफ्ट्स बांग्लादेश की नेवी को प्रोवाइड करता रहे और बांग्लादेश की नेवी की ताकत में इजाफा होता रहे। तो वीवर, अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।